আমার স্টুডেন্ট হিসেবে আমার নিজেকে এত লজ্জিত লাগতেছে তাদের এই কর্মকাণ্ড দেখে। এই যে যারা আজকে চিকিৎসা অবস্থা ছিল, যাদেরকে বের করে দেওয়া হয়েছে, তারা যদি আজকে কিছু হয়, এই দায়ভার কে নিবে? কলেজের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আমরা। অনেকদিন ধরে দেখছি যে আমাদের কলেজের বাইরে আমাদের যে ন্যাশনাল মেডিকেল যেটা আছে, হসপিটাল বিল্ডিং, হসপিটালে এখানে একটা ঘটনার কারণে আমরা হচ্ছে একটা কলেজের ছাত্র ভাইদের দেখেছি যে তারা হচ্ছে এখানকার মানে কলেজের বিরুদ্ধে তারা হচ্ছে অবরোধ করেছে। ঠিক আছে, তারা একটা পড়ে যাচ্ছে, তারা তো অবরোধ করতেই পারে তাদের মন মতো না হলে একটা জিনিস, কিন্তু তারা এই অবরোধের জেরে আজকে সকালে যা করেছে তারা তারা মানে অনাকাঙ্ক্ষিত। ঠিক আছে, তারা কলেজ ভবনে এসে, কলেজ ভবনের সাথে হসপিটালে কোনো এখানে কানেকশন নাই কেন? কলেজ ভবনে আমরা স্টুডেন্টরা পড়ি, আমরা এখানে আমাদের লেখাপড়া হয়, এখানে আমরা সবাই ক্লাস করতেছিলাম। আজকে সাধারণ দিনের মতো আমরা আজকে নর্মাল ভাবে ক্লাস করতে আসছি, সবাই আমরা ক্লাসে ছিলাম। ক্লাসে থাকা অবস্থা হঠাৎ করে আমরা 11টার দিকে দেখি হট্টগোল শুরু হয়ে গেল এখানে। তারা প্রথমত আমরা যতদূর জানতে পেরেছি যে তারা হসপিটালে এসে ভাঙচুর শুরু করে। এরপর তারা কলেজের ভবনে যেয়ে তারা হচ্ছে ভাঙচুর প্রচুর পরিমাণে করে। আমরা সবাই আতঙ্কিত হয়ে যাই। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে হচ্ছে ফরেনার স্টুডেন্টরা অনেক পড়ে, যারা বিদেশ থেকে আসে, ইন্ডিয়া, পাকিস্তান, অনেক থেকে কাশ্মীর, অনেকে আছে এখানে। এখানে আমরাও পড়াশোনা করি। আমাদের এখানে গার্লস হোস্টেল আছে, বয়েজ হোস্টেল আছে। তারা এখানে হামলা চালায় তারা এখানে। শুনেছি তারা হসপিটালে নাকি অনেক লুটপাটও করে। কিন্তু আমরাও তো স্টুডেন্ট, তারাও স্টুডেন্ট। ঠিক আছে, কিন্তু তাদের কাছে এটা আমরা আশা করি না। তারা যদি কোনো কথাবার্তা থাকে, কর্তৃপক্ষের কথাবার্তা বলুক, সুন্দরভাবে আলোচনার মাধ্যমে কথাবার্তা শেষ করুক। তারা মারমুখী ভাবে আজকে যা করলো এটা আমাদের সাথে, আমার স্টুডেন্ট হিসেবে আমার নিজেকে এত লজ্জিত লাগতেছে তাদের এই কর্মকাণ্ড দেখে। সত্যি কথা ভাই, তাদের এই কর্মকাণ্ড দেখে তারা আমার নিজের স্টুডেন্ট হিসেবে লজ্জিত লাগতেছে। তারা আরেক স্টুডেন্ট একটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা ভাঙচুর করে লুটপাট করে কেন? স্টুডেন্ট তো আমরা এর শিক্ষা আমরা পাই না, এই শিক্ষা তাদেরকে দেওয়া হয়নি। অ্যাম্বুলেন্সও ভাঙচুর করা এ- হয়েছে কলেজে। তারা হচ্ছে এই ভাঙচুর করে গেল, লুটপাট করলো। এই ড্রাইভার আজকে হসপিটালে যত রোগী ছিল সব রোগী বের করে দিছে, যারা চিকিৎসাধীন ছিল, আইসিইউতে ছিল, ওয়ার্ডে ছিল, সবাইকে বের করে দিছে। এই যে যারা আজকে চিকিৎসা অবস্থা ছিল, যাদেরকে বের করে দেওয়া হয়েছে, তারা যদি আজকে কিছু হয়, এই ড্রাইভার কে নিবে? তারা কি ড্রাইভারটা নিবে? তারা কেউ তো ড্রাইভারটা নিবে না। এটা কর্তৃপক্ষই তো আমাদের উপরে সব দায়ভারটা আসবে। আর আমার স্টুডেন্ট হিসেবে আমার খুবই লজ্জিত লাগতেছে তাদের কর্মকাণ্ডে। আর আমরা খুবই আতঙ্কিত, আমাদের যারা ফিমেল ফ্রেন্ডরা আছে, যারা ফরেনাররা আছে, সবাই আতঙ্কিত তাদের এই কারণ মানে কর্মকাণ্ডে। আমাদের কাছে ফুটেজ আছে, আমরা উপর থেকে তো ফুটেজ ভিডিও করে রেখেছি। আমরা ক্লাসের মধ্যে থেকে আমরা কিছুই করতে পারতেছিলাম, আমরা দেখে ভয় পাচ্ছিলাম যে আমরা কোথায় যাব। আমাদের অবশ্য কর্মসূচি আছে, তাদের এই কাজে আমরা নিন্দা জানাচ্ছি। দরকার হলে আমরা মানববন্ধন করব। এমন হলে, এমন যে শিক্ষা প্রতিষ্ঠানের উপর আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান এবার হামলা করে মানে অতর্কিত ভাবে, তাহলে আমরা আমরা হচ্ছে মানববন্ধন দাঁড়াবো, আমরা চিকিৎসা দিব না। আমাদের চিকিৎসার কার্যক্রম আমাদের বন্ধ থাকবে। ঠিক আছে? আর আমাদের প্রশাসন ভাইরা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু আজকে আমাদের প্রশাসনের ভাইদের অ্যাক্টিভিটি একটু কম ছিল। সত্যি কথা বলতে তাদের অ্যাক্টিভিটি আজকে ছিলই না। আমাদের কলেজ বিল্ডিং এ তাদেরকে আমরা দেখতে পাইনি, প্রশাসনের ভাইদের, পুলিশ ভাইদের আজকে দেখতে পাইনি আমরা।